আবার বলতেছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল প্রীতি। আমি ওমেন্স ন্যাশনাল আন্ডার 14 চেস চ্যাম্পিয়ন। আমি ক্লাস 8-এ পড়ি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমার দাবা খেলাটা শুরু হয় আমার বাবার থেকে। বাবার কাছ থেকেই আমি প্রথম দাবা খেলা শিখি। তারপরে আমার মা, আপু, বাসার সবাই মোটামুটি দাবা খেলতে পারতো, তো তাদের সাথে প্র্যাকটিস করতাম, খেলতাম। তবে কখনো টুর্নামেন্ট খেলা হয়নি। তো 2018 সনে আমি গিয়ে জাতীয় শিশু পুরস্কার নামে একটা প্রতিযোগিতা ছিল, সেখানে বিভিন্ন আর্ট, আবৃত্তি, মানে বিভিন্ন যে ইভেন্ট সব কিছুই মোটামুটি ছিল, তার ভিতরে দাবাও ছিল। তো আমি জানতাম না যে দাবা খেলা ছিল। আমি ওখানে আর্ট করতে গিয়েছিলাম। তো আমি আর্টে ওই টাইমে অনেক মোটামুটি পুরস্কার পেতাম। তো আমি আর্টে সেকেন্ড হয়ে গিয়েছিলাম। তো সেকেন্ড হওয়ার কারণে আমি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারিনি। তো আমার খুব মন খারাপ ছিল যে আমি কেন সেকেন্ড হলাম, এত ভালো কেউ। তো পরে মন খারাপ করে যখন সামনের দিকে আসি, দেখি যে ওখানে একটা বোর্ড, একটা না কয়েকটাই বোর্ড ছিল। তো মানে ওই সময় মানে তারা বলতেছিল তুমি কি খেলতে পারো? তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমি দাবা খেলতে পারি। তো আমার মাও সাথে ছিল, মা বলছিল যে তাহলে অ্যাটেন্ড করো। তো তখন অ্যাটেন্ড করি। দেন ওখানে আমার যে প্রতিপক্ষ ছিল 2-3 জন ছিল, ওরকম ছিল না। তো ওখানে আমি মোটামুটি সবগুলোই জিতি। তো ওই সময় চ্যাম্পিয়ন হই। চ্যাম্পিয়ন হওয়ার পরে পরের রাউন্ডে কোয়ালিফাই করি। তো পরের রাউন্ডে উপজেলা থেকে, বরিশালের যত উপজেলা আছে, তো সব উপজেলা থেকেই প্লেয়াররা এসেছিল। তো তারা মোটামুটি মানে আগেও খেলেছে বা একটু অভিজ্ঞতা আছে, কিন্তু আমার তো তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমি তো কখনো আগে টুর্নামেন্ট খেলিনি। তো ওই সময়ে ওদের সাথে খেলার পরে আমি উপজেলায় চ্যাম্পিয়ন হই। উপজেলার পরে এভাবে জেলায় হয়, জেলার ভিতর চ্যাম্পিয়ন হই। তারপর বিভাগ হয়। বিভাগটা অনেক কঠিন হবে আশা করেছিলাম, তবে সেটাতেও মানে আমি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম। তো বিভাগ চ্যাম্পিয়ন পরের ন্যাশনালে, ঢাকাতে ন্যাশনাল হয়েছিল। তো আমি ন্যাশনালে রানার আপ হয়েছিলাম। তো ওইটা কি আমার প্রথম টুর্নামেন্ট ছিল। ওইটার পর আমি আর টুর্নামেন্ট খেলিনি 2 বছর। খেলেছি, তবে রেটিং টুর্নামেন্ট খেলিনি বা কোনো সিরিয়াস কোনো টুর্নামেন্ট খেলিনি, টুকটাক খেলা হয়েছিল। 2020 সনে আবার একটা অমৃত টুর্নামেন্ট হয়, অমৃত লাল টুর্নামেন্ট। সেটা বরিশালে হয়েছিল, ইন্টারন্যাশনাল রেটিং টুর্নামেন্ট। তো ওইটায় অংশগ্রহণ করি। ওইটা অংশগ্রহণের পরে কি আবার বিভিন্ন প্লেয়ারদের সাথে পরিচয় হয়, যেমন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল। তারপর আরও ওখানে অনেক প্লেয়ার ছিল, বাংলাদেশের নাম করা কিছু প্লেয়ার, সবার নাম এখন মনেও পড়ছে না। ওই সময় আর কি তাদেরকে আমি চিনতামও না। তো শাকিল ভাইয়া ওই সময় আমাকে খুব মানে চেস সম্পর্কে অনেক মানে দিচ্ছিল যে তুমি খেলো, তুমি তো ভালো করছো, এরকম বলার পরে তো আমি ওই সময় মানে আমার ভিতরে একটু চেসের আগ্রহ হয়। কিন্তু আমাদের বরিশালে ওভাবে টুর্নামেন্ট তারপরে না হওয়ার কারণে আমার তারপরও বেশ কয়েক বছর খেলা হয়নি। হয়েছে ছোট ছোট কিছু টুর্নামেন্ট, 2-1টা হয়তো, ওভাবে খেলা হয়নি। তো পরে 2022 সনে আমাদের বরিশালে একটা ট্রেনিং অনুষ্ঠিত হয়, যে সেটাও গিয়া ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল ভাইয়ারই ট্রেনিং ছিল। এবং মানে ট্রেনিং এ কিছু প্লেয়ার থাকে যাদেরকে মানে এক্সট্রা ক্লাস করানো হবে। তো সেখানে আমি সিলেক্ট হই। তারপর ওই ট্রেনিং এ আমি মানে ভালো পারফরমেন্স করি। পরে গিয়া সেই ট্রেনিং এর মাধ্যমেই আমি ঢাকা দাবা ফেডারেশনে একটা ট্রেনিং করার সুযোগ পাই। সেই ট্রেনিং শেষ করে ঢাকাতে ট্রেনিং করি। আমি সেকেন্ড ডিভিশন নামে, মানে বাংলাদেশে যে সেকেন্ড ডিভিশন হয়, সেখানে মানে সামনের মাসেই খেলা ছিল। তো ওই সময় এটার নিউজটা শুনি এবং সামনের মাসেও খেলতে গিয়েছিলাম। তো সেকেন্ড ডিভিশন খেলার পরে আমি রেটিং সম্পর্কে আর কি একটা আইডিয়া পাই যে এরকম রেটিং আসে নাকি, কিন্তু কিভাবে আসবে। তো শুনেছি যে কয়েকজন প্লেয়ার হারানো লাগে। তো আমি সেকেন্ড ডিভিশনে 2 জন প্লেয়ার হারিয়েছিলাম, রেটিং প্রাপ্ত প্লেয়ার। তো ভাবছিলাম যে আরও যদি এই মাসের ভিতর আরও কিছু প্লেয়ার হারাতে পারি, তো আমার একবারে অনেকগুলো রেটিং আসবে। তো পরে আমি এলিগেন্ট একটা টুর্নামেন্ট খেলি। তো তার পরের মাসেই আমার রেটিংটা চলে এসেছিল। এরপর থেকে মানে রেটিং আসার পর তো মানে আগ্রহ তো অনেক বেড়ে গিয়েছে। তারপর থেকে আমি কন্টিনিউ করি।
দাবা খেলা। আমার মা বাবা সবাই অনেক আমাকে সাপোর্ট করেছে, স্পেশালি সাপোর্ট করেছে আমার মা, যে সবসময় আমাকে সময় দিয়েছে। আমি কারেন্ট ন্যাশনাল আন্ডার 14 চ্যাম্পিয়ন হয়েছি, তো এটা আমার কাছে হচ্ছে একটা স্বপ্নের বিষয়। কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে ইয়থ খেলতে ফেডারেশনে এসেছিলাম। আমি এর আগে কোনো ইয়থ টুর্নামেন্ট খেলিনি। তো আমি হচ্ছে শুনেছিলাম যে ইয়থে হচ্ছে চ্যাম্পিয়ন হলে হচ্ছে বাইরের দেশে খেলতে যাওয়ার সুযোগ পাবো। তো এর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। একটা আমার লাস্ট সিরিয়াস ম্যাচ ছিল, তো সেই ম্যাচে হচ্ছে যখন আমার উইনিং পজিশন, আমি তখন হচ্ছে গিয়ে ভাবছিলাম যে আমি কোন দেশে যাব বা কিভাবে যাব, মানে সব প্ল্যানিং করছিলাম খেলা রানিং অবস্থায়। যার পরে চ্যাম্পিয়ন হওয়ার পর হচ্ছে গিয়ে এখন আমি থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছি, এবং আমার কিছুদিনের মধ্যেই থাইল্যান্ড যাব আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এছাড়াও আমি 2022 সালে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার আয়োজনে একটি টুর্নামেন্ট হয়, গ্রীষ্মকালীন টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি। 2023 সালে আমি রানার আপ হয়েছি একই টুর্নামেন্টে, এবং একই টুর্নামেন্টে আমি 2024 সালেও রানার আপ হয়েছি। পরপর 3বার পুরস্কার পেয়েছি। তাছাড়াও আমি জাতীয় শিশু পুরস্কার 2018 রানার আপ ছিলাম, এখন হচ্ছে 2023-এও রানার আপ হয়েছি। এভাবে আমি কিছু জাতীয় পুরস্কারও পেয়েছি। সবশেষে চেস অ্যান্ড বাংলাদেশ নিউজকে ধন্যবাদ।